শুনলাম ইন্তেকাল করেছে, এ বিষয়ে তুমি কতটুকু জানো? ভাইয়া আসলে এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে। আসলে ওনার সম্বন্ধে যত একটা খারাপ কথা বলে না কেন, উনি কিন্তু আসলে মানুষ হিসেবে অনেক ভালো। বাট আমার একটা বিশ্বাস হচ্ছে না সে আসলে মারা গেছে। এটা শুনে আমার কাছে মানে মানে কি বলবো, লোকজন তাকে যতটাই খারাপ বলেন না কেন, আমার কাছে সে অনেক ভালো। কারণ আমার কাছে না, তার সাথে কিন্তু আমার সাথে আরেকটা আপু কাজ করেছে, আমরা জানি সে কতটা ভালো। বিশ্বাস হচ্ছে না আসলে যে এই মানুষটা মারা গেছে। ঠিক আছে, আসলে এটা খুবই খারাপ লাগতেছে। তবে দোয়া করবো সে যেন তার ভালো থাকে। আসলে সে সারাটা জীবন জেলে থেকে আসে, যে জেল থেকে বেরোইছে 1 বছর হয় নাই, সে শান্তিতে থাকতে পারলো না। কি দরকার ছিল তার জেল থেকে বের হওয়ার? আচ্ছা, জল্লাদ শাহজাহান ইন্তেকাল করার পরে অনেকে আজে বাজে কমেন্টস করছে, যেহেতু লোকটা মারা গেছে। অনেকে বলছে যে সে নাকি যৌন উত্তেজনার ওষুধ খাওয়ার পরে রিয়াকশন করে সে ইন্তেকাল করেছে। এই বিষয়ে আপনি কি এটা জানেন? আসলে কিছু না, সে আমি শুনেছিলাম ভাইয়ার কাছ থেকে। ভাইয়া বলছিল সে নাকি হঠাৎ রাত্রে কাজ করছিল বাসায়, যে তার ঘরটার কাজ করছিল, বাসাটা সে গুছিয়েছিল। তো ওইভাবে হঠাৎ করে গোছানোর পরে শ্বাসকষ্ট নেমে গেছিলো। তো শ্বাসকষ্ট নেওয়ার পরে ওনার হঠাৎ করে অসুস্থ ছিল, ওরা ওনাকে মেডিকেল নিয়ে গেছিলো ওনার বাসায়। উনি কি যৌন উত্তেজনার ওষুধ খেয়েছিল? না না না, এগুলা খায়নি। আর এগুলোর ব্যাপারে আমি জানি না, আমি যেটা শুনেছি সেটা বলতেছি। তো তাকে মেডিকেল নেওয়ার পরে ওখানে আমরা শুনেছি এটা। আমি এটা শুনিনি, আমি যেটা শুনেছি ওটা বলতেছি। আর উনি এই ধরনের ওষুধ কেন খাবে? কিন্তু আপনার কেমন লাগছে যে আপনার সঙ্গে একজন লোক, একজন আমার সঙ্গী মারা গেছে? আপনি একজন নাই, আপনি একজন উনি যা বলে আমরা চিনি। আপনার নায়ক, আপনার স্বামী, সবাই বলে। বাংলাদেশে যারা যারা চেনে ওনার কারণে কিন্তু সবাই চিনতেছে। আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমরা মোবাইলে হাত দিলে আপনাকে দেখি, মোবাইলে হাত দিলে আপনাকে শাহজাহানকে দেখি। ওনার কারণে আমাকে সবাই চিনতেছে, এটা আমার খুবই খারাপ লাগতেছে। সে চলে কিন্তু তার সাথে এখন ভিডিও করতে পারতেছে না। আমি দোয়া করবো সে যেন কবরে ভালো থাকে, সে যেন জান্নাতে যায়, আমি দোয়া করবো সেটা। আচ্ছা, আপনি কি মনে করেন যে জল্লাদ শাহজাহান ইন্তেকাল করাতে আপনার যে সামনে দিনগুলো যে সামনে যে ভিডিও করতেন বা আরো ভাইরাল হইতেন, সেই পথটা বন্ধ হয়ে গেল? না, আসলে আমি তো তার সাথে কাজ করছি, যতদূর আগাতে পেরেছি। সে তার পথ বন্ধ হবে কেন? তার জন্য তো আমার মিডিয়ার কাজ না, আমি তো মিডিয়াতে কাজ করবো। তার জন্য তো আমার মিডিয়াতে কাজ না। আমার আরো অনেক জায়গায় লিঙ্ক আপ আছে, আমি কাজ করি। কিন্তু পেজের মধ্যে আমি কন্টিনিউ কাজ করি শাহজাহান ভাইয়ের পর। কিন্তু আপনার কি খারাপ লাগছে না? হচ্ছে জল্লাদ শাহজাহানের শেষ নায়িকা। আপনার কি খারাপ লাগছে না? আমার অবশ্যই খারাপ লাগছে। এই খবরটা আমি আজকে সকালবেলা শুনেছি। আমাকে জল্লাদ শাহজাহানের মুন্না ভাইয়া বলছে, আর অনেক আমাকে ফোন দিয়ে বলছে। তারপরে আমি যে জল্লাদের সাথে কাজ করছি, কারণ আমার মেসেঞ্জার সবাই জানে, তো সবাই আমাকে ছবি দিছে, তার যে ছবিটা দিছিল। তো সেটা আমাকে মানে ছবি দিয়ে অনেকে বলতেছে এটা জল্লাদ নাকি মারা গেছে। এটা শুনে আমার পেটের মধ্যে কয়েকদিন আগে আমরা কয়েকদিন আগে খুব খারাপ লাগছে। 2 দিন আগে আমরা এটা বিশ্বাসই করতে এভাবে যদি চলে যাবে আমাদেরকে ছেড়ে, আসলে এটা আশা করে না। গতকাল উনি মারা যাওয়ারও আমাকে আমার সাথে কথা দুপুরবেলা ফোন করছে, বলার পরে আমাকে মুন্না ভাইয়ের অফিসে যাও কিনা বা কথা হয় কিনা, তুমি অফিসে যাইলে একটু মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করাই দিই। আপনি লাস্ট শাহজাহানের নায়িকা, আমরা ভিডিওতে আপনাদেরকে দেখেছি, কিন্তু শাহজাহান মারার পর আপনি কেমন লাগছে? সঙ্গী লাস্ট নায়িকা কেমন লাগছে এটা বললে তো ভুল হবে। বিশ্বাস করবেন কিনা জানি না, মানে খবরটা শোনার পর এত খারাপ লেগেছে, মানে চমকে গেছি, মানে বিশ্বাস করতে পারছি না। লাশ, মানে লাশের পিক দেখার পর আমার সামনে বসে দাঁড়িয়ে আছে সেই জল্লাদ শাহজাহানের শেষ নায়িকা, যার সাথে ভিডিও করার পরে আর জল্লাদ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওপারে চলে গেছে। তাহলে আপনার কারণে কি জল্লাদ শাহজাহান ইন্তেকাল করলো? মানে আপনি দেখলাম যে আপনার সাথে ভিডিও করার পরের দিনই দেখলাম যে সে আর এই দুনিয়ায় নাই। জন্ম মৃত্যু এটা আল্লাহর হাতে। উনি ওনার হায়াত যতদিন ছিল ততদিন উনি বেঁচে ছিল। তবে উনি মারা গেছে, আপনারা তার জন্য দোয়া করবেন। উনি মানুষ অত খারাপ ছিল না। মানুষ যেরকম বাজে মানুষ হিসেবে আপনার কাছে কেমন ছিল? প্রচুর ভালো ছিল। মানুষ যেমন বাজে কমেন্ট করে, এটা ওনার জন্য করে কিনা সেটা জানি না, আমার কিছু কথার জন্য, কিন্তু ব্যক্তিগত মানুষ হিসেবে উনি প্রচুর ভালো ছিল। আচ্ছা, আপনি তো ভাইরাল হতে এসেছিলেন শাহজাহানের সাথে, ভাইরাল হতে, কিন্তু আপনার তো আর ভাইরাল হওয়া হলো না। এটা ভুল কথা। আমি ফুল চৌধুরী এমনিতেই ভাইরাল। কমেডি কাজের মধ্যে আমি ফুল চৌধুরী এমনিতেও আমার মাসে 20 দিন কাজ থাকে, তো তাকে দিয়ে আমার ভাইরাল হওয়ার কিছু নাই। আমি ভালো কাজ পারি বিধায় শাহজাহানের সাথে কাজ করার জন্য। তাহলে আপনার বয়সের সাথে তো ওনার বয়সে যায় না, অনেক বৃদ্ধ বয়স, তার সাথে ভিডিও করতে আসছেন অবশ্যই ভাইরাল হওয়ার জন্য। যেমন এই যে আমাদের নুসরাত ভাইরাল হয়েছে শাহজাহানের জন্যই, কারণ নুসরাতের সাথে শাহজাহানের কখনই যায় না।
আমার মনে হয় যে আপনিও ওই নুসরাতের মতো ভাইরাল হতে এসেছেন। না, আমরা ওনার সাথে তো মানে এমন না যে বিয়ে করে সংসার করছি, তার জন্য আমরা মানে বয়সের ম্যাচুরিটি আমরা কাজ করছি, তো কাজের জন্য বয়স মেটার করে না। উনি আমাদেরকে দাদু বলে ডাকতো, আমাদেরকে নাতিন বলে ডাকতো। তো এখানে কিন্তু বয়সের আপনাকে তো এখন সাধারণ মানুষ তো এইভাবে আপনাকে তো সবাই দর্শক জানে আপনি শাহজাহানের বউ। আপনার ওয়াইফ দর্শক সবাই জানে। বাজে লোকজন যাদের মাথায় মেন্টালিটি প্রবলেম আছে, যারা খারাপ প্রকৃতি, তারাই এটা একমাত্র বলতে আমি শাহজাহান। কিন্তু আসলে শাহজাহান সবাই কিন্তু নাতিন পরিচয়, ঠিক আছে? আর শাহজাহানের কারণে আমি এই পর্যায়টা উঠেছি, কারণ শাহজাহান থেকে আমার যদি শাহজাহানের সাথে ইভেন এখন তো আমি ভাইরাল হতে পারতাম না, ঠিক আছে? মিডিয়াতে আমি আরো 2-3 বছর থাকলে হয়তো ভাইরাল হওয়ার জন্য আমি বুঝতে পারতাম না। শাহজাহানের কারণে হচ্ছে আমি এই মুন্না ভাইয়ের সাথে পরিচয়, আজ তো অনেক লোকজন বড় বড় লোকজনের সাথে পরিচয়, সবার সাথে পরিচয়, কিন্তু শাহজাহানের কারণে আমি উপকৃত হয়েছি। এটা আমি জোর গলায় বলতে পারি। যে আপনি এত লোক থাকার পরে, আপনার বয়সী সমবয়সী লোক থাকার পরে আপনি কেন শাহজাহানকে বাইচে নিলেন যে শাহজাহানের সাথে দেখুন, আপনি এটা ভিডিও আসলে করতে হবে, বেছে ভাইরাল নেওয়ার হতে কোনো হবে? কিছু না, আমি তাকে বেছে নেইনি। আমাকে কাজের জন্য অফার দিয়েছিল যে আমরা কিছু ব্লগ ভিডিও করবো, তুমি আমাদের সাথে করবা কিনা ব্লগ ভিডিও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ব্লগ ভিডিও করবো, যদি ব্লগ ভিডিও করতে আমি ভাইরাল হতে পারবো, যাক ভাইরাল হলে তো ভালো। তো আমি গেলাম এরকম করে এবং হার্টের রোগী যাদের থাকেন তারা যদি আপনি যখন শুনেছেন যে জল্লাদ শাহজাহান উনি আর বেঁচে নেই, উনি শ্বাসকষ্ট ইন্তেকাল করেছে, তখন আপনার কাছে অনুভূতি কেমন লাগছে আপনার কাজের সঙ্গে? খুবই খারাপ লাগছে, মানে আমি বলার বাহিরে। আমার আসলে ধরতে গেলে এখন একটা কথাটা বলতেছি, আমার মনটা খুবই খারাপ লাগছে। আসলে চোখ থেকে পানি পড়ে গেছিল আসলে সে মানুষটা মারা গেলে। সে আমাকে কালকে ফোন করছিল, তার ওয়াইফ ভালো জানবে, যে ফোন করেছিল সে মুন্না ভাইয়ের সাথে কথা যোগাযোগ করবে এইভাবে আর কি। আরে কখনো কি শাহজাহান আপনাকে উপস্থাপন কখনো কি আপনাকে শাহজাহান কি আপনাকে কুপ্রস্তাব দিয়েছিল যে না, না, আমি না, সে আপনাকে অনেক ভালো। মানুষ হিসেবে সে অনেক ভালো, এটা বলার বাইরে। এটা আমি কি করবো, মানুষ হিসেবে সে অনেক ভালো। তাকে মানুষ যত খারাপ কিছু বলুক না কেন, আমি তাকে সম্মানের চোখে দেখি, আর সে আমাকে অনেক সম্মান করে। সে আমাকে সবাই বলতো আমি তার নাতিন পরিচয় দেয়। সে আমাকে আজকে না জানা কালকে দীপজল ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল। আমাকে বলছে যে দীপজল ভাইয়ের সাথে দেখা করবা, আজকে কথা বলছে। তো আমি বললাম যে আজকে তো ডাক্তার সিনেমা দেখতে হবে, যমুনাতে যাবো, আর আজকে ফুলাপুরো ব্যস্ত, ঠিক আছে? তো বললো যে কাল পরশুর মধ্যে যাবে, আর আজকে তুমি ইন্তেকাল করছে, এটা তো মানে বিশ্বাসই করবে এত। কিন্তু হ্যাঁ, এই যে আপনাকে দর্শক নিয়ে ট্রোল করে, দর্শক এই বলে শাহজাহানের ওয়াইফ, কিন্তু এই তো আপনাকে ফেসবুকে ট্রোল করে, খারাপ কমেন্ট করে যে বউকে এইরকম উল্টাপাল্টা কথা বলে, এইটা কী হিসাবে দেখেন? দেখুন, আমাকে মানুষজন যত খারাপ কমেন্ট ভালো কমেন্ট যাই করুক না কেন, আমি মানুষের কথায় কান দিই না। এখন আমি মানুষের কথা ধরি না, কারণ আমার নিজের জায়গা, আমার নিজের ক্যারিয়ার নিজের আছে। তো মানুষের কথা শুনলে আমাকে কেউ মানুষ ভাবতে পারে না, মানুষ আমার ক্যারিয়ার করবে না। তো আমার নিজের জায়গা থেকে নিজে ঠিক আছি। আর সবাইকে বলবো যে শাহজাহান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যেন তার একটা বছর হয়নি মানুষের ভাইয়া। কিন্তু আপনি কি মুভিতে কাজ করার ইচ্ছা, এই যে আপনার কন্টেন্টে তো সারা জীবন আপনি থাকবেন না? না, কন্টেন্টে তো এমনি তো থাকতাম না, করার ইচ্ছে থাকতো না। আসলে কন্টেন্ট করার আমাকে অফার দিয়েছিল হঠাৎ, তো কাজ করার। তো ভাবলাম যে এখান থেকে যেহেতু আপনাকে অফার করে যে আপনি কি আমার মুভিতে ছোট অভিনয় করতে পারবেন, ছোট বাচ্চা, হ্যাঁ আপনাদের জন্য প্রযোজক কিন্তু পরিচালক যে আপনাকে অফার করা, কাজ করার কথা যদি বলে অবশ্যই আমি মুভিতে কাজ করবো, কারণ আমার নিজের ক্যারিয়ার তো নিজের। আরেকটা আপনার কাছে এই ব্রো কি অবস্থা? হ্যাঁ, আপনার দিকের টাইম আপনি দেখেছি যে এখন আপনার চোখে দেখতে পাচ্ছি কান্নার অশ্রু, আপনার চোখে দেখতে পাচ্ছি আমরা কান্নার অশ্রু, কিন্তু আপনি কান্না করতেছেন। এটা কতটুকু বাস্তব কথা যে শাহজাহান, জল্লাদ শাহজাহান উনি ইন্তেকাল করেছে, এটা কতটুকু সত্যি কথা? আপনি কি নিজের চোখে শাহজাহানকে দেখেছেন? নিজের চোখে দেখি না, আমাকে অনেক লোকজন তার মারা যাওয়ার যে ছবি আমাকে দিয়েছে, এটা দেখে আমি বিশ্বাস করতে পারি। এটা তো এমনও হতে পারে যে আপনার সাজানো একটা নাটক, এমনও হতে পারে এটা সাজানো নাটক, এরকম মানুষ না ঠিক আছে, এমনও তো হতে পারে যে শাহজাহান একটা নাটক তৈরি করছে, উনি আবার নতুন করে ভাইরাল হতে চায়। এটা কি নিজের চোখে আপনি কি দেখেছেন এটা? না, কারণ ওখানে আমি নিজের চোখে দেখিনি, কিন্তু ওখানে যে আমাদের মতো বড় বড় লোকজন আছে তারা তো নিজের চোখে দেখেছে, তারা আমাকে কল করে বলেছে। আর আমাদের মুন্না ভাই আরো অনেক ভাইয়েরা তারা দেখেছে, তারপরে ফেসবুকে ছবি পোস্ট করা, আর তার কথাগুলো কিন্তু সত্যি। তো আপনি শাহজাহান জল্লাদের সাথে আপনি কাজ করেছেন, দীর্ঘ টাইম অনেকদিন কাজ করেছেন, কিন্তু আপনার কি মনে হয় না যে শাহজাহানের সাথে আমি কাজ করছি, আপনি ভিডিও ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু আপনার সঙ্গে ওনার সরাসরি দেখার আপনার দরকার আছে না? সরাসরি আপনি দেখতে গিয়েছিলেন? দেখার দরকার আছে। আমি আমার ভাইয়াকে বলেছি যে ভাইয়া উনি কোথায় আছে। আচ্ছা, এই নুসরাত, অনেক হাজার মানুষ
অনেকে ভাবছে যে জল্লাদ শাহজাহান আসলে ইন্তেকাল করেনি। এই বিষয়ে তুমি একটু নিশ্চিত করো যে জল্লাদ শাহজাহান কি আসলে ইন্তেকাল করেছে? আসলে এটা অনেকে এ কথা বলছে, আসলে এটা না বিশ্বাসযোগ্য না, ঠিক আছে? হঠাৎ করে কারো একটা জ্যান্ত মানুষ যদি হঠাৎ করে যদি মারা যাওয়ার খবর কেউ শুনে, এটা কেউই বিশ্বাস করবে না, ঠিক আছে? আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে আমাকে ছবি দিয়েছিল, আমি সব তথ্য জানার পরে এই সত্যিটা জেনেছি। মানে জল্লাদ শাহজাহান আসলে ইন্তেকাল করেছে? হ্যাঁ, এটা আসলে আচ্ছা, জল্লাদ শাহজাহান যে ইন্তেকাল করার পরে তোমার কি কষ্ট হচ্ছে যে একই সাথে কাজ করেছো, তোমার দাদু হোক বা তোমার প্রেমিক হোক, নায়ক হোক, স্বামী হোক, অনেকে বলে? দেখুন, প্রেমিক করবে না, তাকে আমি নানা ভাই বলে ডাকি, আবার কাজের ক্ষেত্রে আমি ভাই বলে ডাকি, ঠিক কিন্তু আছে? তোমার আর সে ভিডিও তো আমাকে- দেখছে তুমি প্রেমিক, নতুন প্রেমিক তোমার। মানুষ ভিডিও তো যত যাই বলুক না কেন, মানুষের কথা আমি কান দেই নেই আর দিব না, কারণ আমি জানি জল্লাদ শাহজাহান ভাই মানুষ আসলে কতটা ভালো, কতটা সেক্রিফাইসের একটা লোক, কতটা ভালো মানুষ। সে জেল থেকে বের হয়েছে, তার একটা বছরও হয়নি, সে তার এখন আমরা লাশ দেখতে পাচ্ছি। আর এটা বলতে খুবই খারাপ লাগছে যে সে শান্তিতে থাকতে পারেনি জেল থেকে বেরিয়ে। একটার পর একটা অঘটন ঘটেই চলছে, এক অঘটন ঘটেই চলছে তার কাছ থেকে। এটা মানে আমি সত্যি কথা বলতে, আমি সকালবেলা যখন এই কথাটা শুনেছি আমার চোখ থেকে সত্যি পানি পড়ে গেছে। অনেকে বলবে যে আসলে হয়তো আমার চোখ থেকে কেন পানি পড়ছে, কিন্তু তার সাথে তো একসাথে কাজ করেছি, তাই না? এটা আচ্ছা, এই যে তোমার চোখের পানি পড়ছে, এটা কি আসলে তুমি যে আর জল্লাদ শাহজাহানের সাথে ভিডিও করতে পারবা না, আর ভাইরাল হতে পারবা না, এই জন্য নাকি? না 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 না, এটা বলতে ভুল। আমার মাসে অনেক দিন, আমার মাসে 30 দিনের মধ্যে আমার 20-25 দিনই কাজ থাকে, আমার বিভিন্ন জায়গায় কাজ থাকে। তো তার জন্য যে আমি কাজ করতে পারবো না, সে মারা গেছে যে তার জন্য যে কাজ বন্ধ হবে তা কিন্তু একদম না, ঠিক আছে? কিন্তু তার সাথে সে তো তার সাথে তো পেজে কাজ করা হয়, আর তো কোনো কিছু না, মিডিয়া কাজ না। আচ্ছা, অনেকে বলছে জল্লাদ শাহজাহান নাকি যৌন উত্তেজনার ঔষধ সেবন করতে গিয়ে তার ইন্তেকাল করেছে। এই বিষয়কে আপনি কি জানেন? উনি তো এমনিতে হার্টের রোগী এবং উনি হার্টের রোগী, এই ধরনের ওষুধ উনি খায় না। শ্বাসকষ্টের রোগী ছিল। উনি এই ধরনের ওষুধ খায় না, ওনার কথা আমি কি বলবো, এই ধরনের ওষুধ উনি খায় না, ঠিক আছে? এগুলো মানুষের বানানো কথা। আচ্ছা, অনেকে খুশি হচ্ছে জল্লাদ শাহজাহান মারাতে, অনেকে বলছে যারা যে খুশি হচ্ছে অনেক তারা আসলে মানুষ হ্যাপি না, হ্যাপি, তারা আসলে অনেকে মানুষের সন্তান না। হা রিয়াক্ট দিচ্ছে, অনেক হ্যাঁ, খুশি হ্যাঁ, হচ্ছে। আমি দেখেছি, আসলে যারা খুশি হচ্ছে তাদেরকে কি বলবো, একটা মানুষ জীবিত থাকার সত্ত্বে একটা মানুষের নামে একটা খারাপ কথা ভালো কথা আসতেই পারে। একটা মানুষ মারা গেছে, সেক্ষেত্রে তো মানুষ ভালো কথা বলবে। অবশ্যই অনেকে বিশ্বাস করতে পারতেছে না, মনে করছে এটা আসলে ফান করতেছি, এই জন্য হয়তো অনেকে রিয়েক্ট করেছে। এটা কি বলবো, যখন এটা নিয়ে এসে মারা গেছে, এটা নিয়ে অনেক নিউজ হবে, আমাদের কাছে অনেক লোক আসবে, তখন হয়তো লোকজন, দেশবাসীরা বিশ্বাস করতে পারবে সে মারা গেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনার সাথে একই টাইম শাহজাহানে অনেক ভিডিও করেছে, কিন্তু আপনার একটা মানুষ মারা গেছে, না না পৃথিবী থেকে চলে গেছে, সেই লোকটাকে আপনি দেখতে না যে আপনার কাজের সঙ্গে সব দিক দিয়ে, কিন্তু আচ্ছা, আপনি আরেকটা দেখতে না যে কথা, আপনি আরেকটা মুভি কথা, দেখতে চলে আসলেন, এটা কি আপনি ঠিক কাজ করেছেন? না না বলেন। না, আমি আপনাদেরকে বলতেছি সে কোথায় আছে, কোন হসপিটালে আছে, এটা আমি তদন্ত নেওয়ার চেষ্টা করতেছি। আমি ফোনে কিন্তু ভাইয়ার সাথে কথা বলছি যে ভাইয়া উনি কোন হসপিটালে আছে, কোথায় আছে। আসলে নিশ্চিত আমি বলছি জল্লাদ শাহজাহান যে কোথায় আছে এটা কেউই জানে না। এটা হচ্ছে মূল কথা। এই নুসরাতও জানে না জল্লাদ কোথায় আছে। আমি জানি না। আমরা জানি জল্লাদ ইন্তেকাল করেছে, কিন্তু কোথায় আছে, হাসপাতাল আছে না বাড়িতে আছে বা ওনার আত্মীয় স্বজনের কাছে আছে, এটা কেউই জানে না, কিন্তু নিশ্চিত উনি ইন্তেকাল করেছে। তো এখন জল্লাদ শাহজাহানের জন্য তো উনি তো একজন মিডিয়া কর্মী, এই নুসরাত হচ্ছে একজন মিডিয়া কর্মী। তো মিডিয়ার কর্মী হিসাবে নুসরাতের বস সিনেমা করেছে, মুন্না খান ডাক ওয়ার্ল্ড, সেই সিনেমার প্রমোশনে এসেছে। এটা দেখুন, আসলে আমি সর্বপ্রথম কিন্তু সে মারা গিয়েছে আমাকে মুন্না ভাই জানিয়েছে। তো আমি এখানে আজকে আসার কথা ছিল না, যদি আমি তার খবরটা পাইতাম, তার ইনফরমেশনটা পাইতাম সে কোথায় আছে বর্তমানে। আমি ভাইয়াকে বলেছি যে ভাইয়া শাহজাহান ভাই বর্তমানে কোথায় আছে, তার লাশ কোথায় আছে, আমি কিন্তু তাকে দেখতে যাবো, এটা বলেছি। তো আমার কাছে যদি একটু পরে খবর চলে আসে যে শাহজাহান ভাই অমুক জায়গায় আছে, তাকে এরা এমন সময় দাফন করা হবে, সাথে সাথে চলে যাবো। কারণ একটা মানুষ মারা গেলে তো তাকে আর চিরজীবন থেকে তাকে দেখতে পারবো না, তো অবশ্যই যাবো। আর এই সিনেমা তো দেখতে পারবো, সবাইকেই দেখতে পারবো। অবশ্যই আমরাও আমি এখানে আসছি, আমাকে কল দিলে আমি চলে যাবো। আচ্ছা, জল্লাদ শাহজাহানকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা রিয়েক্ট দিচ্ছে, যারা খারাপ বলছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে কি বলবো, আসলে অনেকে এটা বিশ্বাস করতে পারছে না, এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য না যে তারা মনে করছে আমরা হয়তো ফান করতেছি, তারা মনে করতে হয়তো আমরা ফান করতেছি, মজা করে এটা করছি, কিন্তু আসলে সে মারা গেছে, সে আজকের মধ্যেই দেশবাসী জানতে পারবে, কারণ অনেক নিউজ আসবে সে হঠাৎ করে কেন মারা গেছে, আর আমাদের কাছে অনেক লোকজন আসবে সে কেন মারা গেছে, অবশ্যই আমরা এটা হয়তো অনেকে জানে না, এই জন্য